প্রিয়াঙ্কা চোপড়া একটা ইন্টারভিউ বলেছিলেন, জীবনে তুমি যাই কিছু করো না কেন, পিপল উইল অলওয়েজ ক্রিটিসাইজ ইউ। তাই জন্য আই ডোন্ট লাইক ক্রিটিসাইজেশন, বাট ক্রিটিসাইজেশন লাইকস মি। তাই যখনই তুমি কিছু আউট অফ দ্য বক্স করার চেষ্টা করবে, তখনই লোকজন তোমাকে নিয়ে সমালোচনা করবে, হাসাহাসি করবে, খিল্লি করবে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। তাতে তোমার জীবনে খুব একটা কিছু এসে যাবে না। তাই আমি সেটাই করি যেটা করতে আমার ভালো লাগে, বাট অবশ্যই অন্যের ক্ষতি না করে। বাড়িতে ছিল কার্তিক পুজো, তাই এত সাজুগুজু, তাই এত আয়োজন। তাই শাড়ি পরে সেজে গুজে কোমর বেঁধে নেমে পড়েছিলাম কার্তিক পুজোর আয়োজন করতে। প্রথমবার কার্তিক পুজোর ভোগ রান্না সমস্ত আয়োজন নিজের হাতে করেছিলাম। সকাল থেকে নির্জলা উপবাস ছিলাম, কিন্তু আমার এলেম আছে বস। শাড়ি পরে, গয়নাগাটি পরে, সেজে গুজে, কোমরে আঁচল বেঁধে ভোগ রান্নার কাজে লেগে পড়েছিলাম। হ্যাঁ, তার আগে অবশ্য গোটা বাড়ি আলপনা দিয়ে নিয়েছিলাম, কিন্তু রাতে পুজো ছিল বলে দুপুরবেলা থেকেই সমস্ত আয়োজন শুরু করতে হয়েছিল। যদিও আলপনা দেওয়াতে আমি খুব একটা প্রো নই, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি। বাড়ির দোরঘরে, ঠাকুর ঘরে, সব জায়গায় আলপনাটা আমিই দিয়েছিলাম। অনেকক্ষণ সময় লেগেছিল। এখন তো আবার বিভিন্ন পুজো বালিতে রঙ্গোলি দেওয়ার চল উঠেছে, কিন্তু রঙ্গোলি যতই দিই, বাঙালি বাড়িতে কোনো পুজো হবে আর আলপনা দেওয়া হবে না, এটা হতে পারে না। আলপনা দেওয়ার কিন্তু একটা আলাদাই মাধুর্য আছে, তাই না? তাকাও মামনি। পাপা, বলো কি আজকে হচ্ছে, একটু বলো, তুমি বাড়ির কর্তা বলে কথা। আজকে আমার মানে নিজের বাসগৃহে, হ্যাঁ, বহুদিনের মানে ঋণ একটা ছিল, যেটা হয়তো মানে সময় করে উঠতে পারেনি বা ছেলেরাও থাকে না। এবারও ভেবেছিলাম যে দুই ছেলের মধ্যে থাকবে, কিন্তু হলো না। তাই যে কার্তিক পূজার যে আয়োজনটা করা হয়েছিল আজকাল করে, সেটা আজকে সম্পূর্ণ করছি। হ্যাঁ, এখন সম্পূর্ণ করছি আর কি। তাতে আমাদের পুরো যে পুজোর যে আয়োজন এবং তার যে তত্ত্বাবধান, সেটা হচ্ছে আমার বড় মার সান্নিধ্যে হচ্ছে। হ্যাঁ, তার শাশুড়ি তো ফল কাটাতেই ব্যস্ত। হ্যাঁ, মামনি, তুমি বলো কি বলতে চাও। বলো কিছু, তোমাকে যে পাপা এরকম টন্টিস করে মারছে, বলো। তুমি নাকি কিছু কাজ করছো না, শুধু ফল কাটছো। দাদা, আমি কিছু করছি না, ঘুরে বেড়াচ্ছি আমি। এটা বলছি না। তো ব্যাপার হচ্ছে, অনেক রকম ভোগ রান্না কিন্তু হয়েছিল। প্রথমে হয়েছিল পায়েস, তারপরে হয়েছিল লুচি, তারপরে হয়েছিল 5 রকম ভাজা, তারপরে হয়েছিল 5 রকমের তরকারি, তারপরে হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, এবং তারপরে ছিল 5 রকমের মিষ্টি আর ফল প্রসাদ। তো যেটা বলছিলাম, তুমি যাই করো না কেন, তোমার ভুল ধরার জন্য কিন্তু প্রচুর লোক সর্বদাই প্রস্তুত। তুমি এটা ঠিক করনি, তুমি ওটা ঠিক করনি, তুমি এটা ভুল বলছো, তুমি ওটা ভুল বলছো। তোমার এই জিনিসটা কিন্তু একদম ঠিক নয়, তোমার ওই জিনিসটা কিন্তু একদম ঠিক নয়। এই সমস্ত বলার এবং ভাবার লোক কিন্তু প্রচুর রয়েছে। এইবার যদি তুমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে নিজের মাথা খারাপ করো, তাহলে তো পুরোই মাথা নষ্ট। লোকে কি বললো, লোকে কি ভাবলো, সেটা যদি তুমিই ভাবো, তাহলে লোকে আর কি ভাববে? আরে ওদেরকেও একটু ভাবতে দাও। এবার তোমরা বলবে, এই ধরনের জ্ঞান কেন দিচ্ছ তুমি, আমরা তো সব জানি। না 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 না, তোমাদের কোনো জ্ঞান দিচ্ছি না। আমি সেই সমস্ত মানুষগুলোকে বলছি যারা মাঝে মাঝে আমাকে জ্ঞান দিতে আসে। আসলে মাই লাইফ মাই রুলস, এইটাতেই আমি বিশ্বাস করি। সো স্টে অ্যাওয়ে। যাই হোক, পুজো সব ভালো কাটলো। সর্বশেষে বিসর্জন করে আমরা বাড়ি ফিরলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ।